মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মতুয়া তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে। মতুয়া ধাম ঠাকুরনগর রেল স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের গুরু ও সমাজ সংস্কারক হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে মেলা বসে, যা ঠাকুরনগর মেলা হিসাবে পরিচিত। বিখ্যাত এই মেলা চৈত্র মাসে শুরু হয় এবং 7 দিন ধরে চলে। মেলাকে ঘিরে প্রায় সব জায়গা থেকে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে আসেন। অনেকে বাংলাদেশ ও মায়ানমার থেকেও আসেন। হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কামনা সাগরে পবিত্র স্নানের মধ্য দিয়ে মেলার সূচনা হয়। মেলাটি মূলত শুরু হয়েছিল 1897 সালে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি গ্রামে, যেটি ছিল হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান। স্বাধীনতার পর হরিচাঁদ ঠাকুরের পৌপুত্র প্রমথরঞ্জন ঠাকুর 1948 সালে ঠাকুরনগরে মেলা শুরু করেন। তারপর থেকে প্রতি বছর এই মেলাটি ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয়। হ্যালো গাইজ, আমি এখন আছি ঠাকুরনগর, যেখানে ঠাকুরবাড়ি রয়েছে, যেখানে মতুয়া ধাম রয়েছে। এখানে ঠাকুরবাড়ি যেখানে মেলাটা হচ্ছে সেই গেটের সামনে আমি এখন আছি। তো তোমাদের দেখাবো যে এখানে মেলাটা 6 তারিখ থেকে শুরু হবে, তো কতদূর মেলার কাজ এগোলো সেটা তোমাদের দেখাবো। আর আমি একদম এই গেটের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেইন গেট, আর এই মেইন গেট দিয়েই কিন্তু ভিতরে ঢুকতে হবে। এখানে লেখা আছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। এটা হচ্ছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। গাইস, আমি এখন বনগা লোকাল ধরে যাচ্ছি ঠাকুরনগর। বনগা লোকাল ধরে শিয়ালদা থেকে ঠাকুরনগর যাওয়ার ভাড়া হলো 15 টাকা, আর বারাসাত থেকে ঠাকুরনগর যাওয়ার ভাড়া হলো 10 টাকা। হাবড়া থেকে ঠাকুরনগর যাওয়ার ভাড়া 5 টাকা। বনগা লোকাল ধরে ঠাকুরনগর নেমে সেখান থেকে টোটো পাওয়া যায় ঠাকুরবাড়ি যাওয়ার জন্য। এপ্রিল মাসের 6 তারিখ থেকে 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মতুয়া মেলা। আজকে তার জন্য আমি চলে এলাম ঠাকুরনগরে। ঠাকুরনগর স্টেশন কিন্তু পুরো আলাদা রকমেরই একটা স্টেশন। স্টেশনের ভেতরটা অন্য স্টেশনের মতো দেখতে হলেও স্টেশনের বাইরে থেকে যদি দেখা হয় তাহলে কিন্তু ঠাকুরনগর স্টেশনকে চেনাই যায় না। ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দিরের আদলে করা হয়েছে স্টেশনের টিকিট কাউন্টার, যেটা দেখতে একদম অন্যরকম এবং আকর্ষণীয়। স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়ল একটা শেড করা হচ্ছে। জিজ্ঞাসা করে জানতে পারলাম মতুয়া মহামেলার দিনে আগত পুণ্যার্থীদের এখানে খাওয়ার ব্যবস্থা করা হবে এবং তারা চাইলে এখানে বিশ্রামও নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়ে পি.আর. ঠাকুর স্মৃতি মন্দির। আপনাদেরকে জানিয়ে রাখি, পি.আর. ঠাকুরই হলেন প্রমথরঞ্জন ঠাকুর, যিনি স্বাধীনতার পর 1948 সালে ঠাকুরনগর মেলা শুরু করেন। পি.আর. ঠাকুরের পাশেই রয়েছেন বড়মা বীণাপাণি দেবী ঠাকুরানী। 2018 সালে বঙ্গবিভূষণ প্রাপ্ত বীণাপাণি দেবী হলেন ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা। 2019 সালের 5ই মার্চ 100 থেকে 101 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। শ্রীধাম ঠাকুরনগরে মতুয়া মহামেলার এটা হলো মেইন গেট। গেট দিয়ে ভিতরে ঢুকলেই সবার আগে চোখে পড়বে শ্রীধাম ঠাকুরবাড়ির নাট মন্দির, আর নাট মন্দিরের পাশেই শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির রয়েছে। প্রমথরঞ্জন স্মৃতি মন্দিরে রয়েছে প্রমথরঞ্জন ঠাকুর এবং বড়মা বীণাপাণি দেবীর মূর্তি। এনাদের দুজনকেই শ্রীধাম ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা বলা হয় এবং এখানে যে মহামেলা হয় সেটা প্রমথরঞ্জন ঠাকুরই চালু করেন। শ্রীধাম ঠাকুরনগরের এটা হলো মূল মন্দির এবং এই মন্দিরে প্রতিদিন হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার পুজো হয়ে থাকে। মন্দিরের সিঁড়ির নিচে লেখা রয়েছে চরণ ধুলার তলে, আর সেখানে আগরবাতি ধূপকাঠি জ্বালানো হয়। এই মন্দিরটা রয়েছে অনেকটা উঁচুতে, তাই সিঁড়ি দিয়ে উপরে উঠেই মন্দিরে প্রবেশ করতে হয়। চলো তাহলে আমরা দেখে নিই এই মূল মন্দিরের বিগ্রহ। এই মন্দিরের চূড়ায় রয়েছে মতুয়া সম্প্রদায়ের প্রতীক লাল নিশান। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার মূর্তি, যেখানে সবসময়ই পুজো চলছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম 11 মার্চ 1812 সাল। শ্রীধাম ওড়াকান্দি, গোপালগঞ্জ, বর্তমানে যেটি এখন বাংলাদেশ। মৃত্যু 5 মার্চ 1878 সাল। হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক।
তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য এবং সমাজে দলিত মানুষের উন্নয়নে নানান কাজ করেছিলেন। মূল মন্দিরের পাশেই রয়েছে এই নাট মন্দির। এই নাট মন্দিরে ভক্তগণ বিশ্রাম নিতে পারেন এবং হরিনাম সংকীর্তন এই নাট মন্দিরেই অনুষ্ঠিত হয়। মূল মন্দির অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। হরিচাঁদ ঠাকুরের পুত্র হলেন গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর 1846 সালে 13ই মার্চ জন্মগ্রহণ করেন এবং 1937 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন বাঙালি সমাজ সংস্কারক ও শিক্ষাব্রতী। তিনি মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন ও দলিত হিন্দুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের পথিকৃৎ। এটি হলো কামনা সাগর। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু ত্রয়োদশীতে পুণ্যস্নানের মাধ্যমে যে মেলা সূচনা হয়, সেই পুণ্যস্নান অনুষ্ঠিত হয় এই কামনা সাগরে। পুণ্যতিথিতে ভক্তরা কামনা সাগরে স্নান করেন এবং তারা মনে করেন এই তিথিতে স্নান করলে মনের সমস্ত কামনা পূর্ণ হয়। এটি হলো গুরুচাঁদ ভবন। এই ভবনে বিভিন্ন রকম কার্যক্রম হয়ে থাকে। গুরুচাঁদ ভবনের পাশেই রয়েছে বীণাপানি স্মৃতি ভবন। 1932 সালে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তার পাশেই রয়েছে শশীভূষণ ঠাকুর ভবন। এখানে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পরম ভক্ত সাধুশ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধুর একটা মূর্তি। ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট রয়েছে এখানে। এখানেও রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়। এটা হলো শ্রীধাম ঠাকুর বাড়ির ঠাকুর মহল। মতুয়া ভক্তদের সেবা প্রদানের জন্য এখানে রয়েছে গদিঘর। গদিঘরের পাশেই রয়েছে দ্বাদশ পাগল মন্দির। মন্দিরটি বন্ধ থাকায় ভিতরে যাওয়া সম্ভব হলো না। এখানে ইন্টারন্যাশনাল গুরুচাঁদ মিশন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আগত মতুয়া পুণ্যার্থীদের জন্য। এখানে শুরু হয়েছে মতুয়া মহামেলা, যেটি এপ্রিল মাসের 6 তারিখ থেকে শুরু হবে। এপ্রিল মাসের 12 তারিখ অবধি এই মহামেলাটা চলবে। প্রতি বছর প্রচুর লোকের সমাগম হয় এই মেলায়। মেলায় থাকে বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন ধরনের রাইডস, বিভিন্ন ধরনের ঘর সাজানোর উপকরণ, বাড়ির নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র, বাচ্চাদের অনেক ধরনের খেলনা, আইসক্রিম, ফুচকা থেকে শুরু করে আরও অনেক রকমের জিনিস। 1 সপ্তাহ ব্যাপী এই মেলা চলাকালীন সময়ে ঠাকুরনগর স্টেশন থেকে টোটো করেই আসা যায় এই মেলাতে। কিন্তু কখনো কখনো অত্যাধিক ভিড় হওয়ার কারণে স্টেশন থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটেও আসতে হয় অনেককেই। এই মেলাটার জন্য ঠাকুরনগরবাসী সহ পার্শ্ববর্তী এলাকাবাসী অপেক্ষা করে থাকে। মেলা শুরু হওয়ার আগে থেকেই প্রচুর দোকান ওপেন হয়ে যায়। অনেকেই আছে যারা ভিড় এড়িয়ে মেলা দেখতে চায়, তারা কিন্তু এই মেলা শুরু হওয়ার আগেই মেলা ঘুরে নেয়। ঠাকুরনগর মেলা যেটা 6 তারিখ থেকে শুরু হচ্ছে, তার আগে থেকে কিন্তু দোকানগুলো বসে গেছে এবং এখানে কিন্তু হরিচাঁদ, গুরুচাঁদ এখানে মূর্তি আছে। এখানে যে মূর্তিগুলো কীরকম প্রাইস আছে, কত থেকে শুরু? এগুলো 1000 টাকা থেকে শুরু আছে। আচ্ছা আচ্ছা, 1000 টাকা বলতে এটা কত? এটা আছে 2200 টাকা। আচ্ছা, এটা আছে 2200 টাকা। হ্যাঁ, আর এইগুলো আছে 1000 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, 1000 টাকা জোড়া। হ্যাঁ, আর এইগুলো আছে আপনার 3000 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, ওগুলো আছে 10000 টাকা জোড়া। বড়গুলো যেগুলো আছে এগুলো 10,000 টাকা। এটার প্রাইস হচ্ছে 20,000 টাকা। আর এইটা হচ্ছে 15,000। আচ্ছা, উপাসেরটা হচ্ছে 15,000। 3000 টাকা আছে। আচ্ছা, 4000 টাকা আছে, 5000 টাকা আছে, 10,000 টাকা। আচ্ছা, গুরুচাঁদ ঠাকুরের এই মূর্তিটা কত? তাও না, এগুলো 3000 টাকা ধরে রাখেন। 3000 টাকা। এই সব আমাদের এগুলো যা আছে এগুলো সব ফাইবারের আছে। ও আচ্ছা, এগুলো ফাইবারের? হ্যাঁ, এগুলো মাটির না? না, মাটির না। এই যে আচ্ছা আচ্ছা, এগুলো ফাইবারের। যদি তোমরা এই মেলায় আসতে চাও তাহলে তোমাদের ঠাকুরনগর স্টেশনে আসতে হবে। ঠাকুরনগর স্টেশন থেকে অটো বা টোটো পেয়ে যাবে এই ঠাকুরবাড়ি আসার জন্য। ঠাকুরনগর স্টেশন থেকে 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু অটো বা টোটোতে করে এইখানে এই ঠাকুরবাড়িতে আসতে পারো। এই মেলাটা বিকাল থেকে রাত পর্যন্ত চলে, মানে এই বিকাল 5টা থেকে শুরু হয়, রাত 8টা-9টা পর্যন্ত চলে। আর যখন মেলাটা শুরু হবে 6 তারিখের পর থেকে, তখন কিন্তু খুব ভিড় হয় এখানে। তো তার জন্য আগে আসাই ভালো। খুব ভিড় হয়, এত ভিড় হয় যে এইখানে কিন্তু মেলায় ঢোকাটাই মুশকিল হয়ে যায়। মানে এত লোক রাস্তা দিয়ে আসে এই মেলায়, তো রাস্তা দিয়েই আসাটাই অসম্ভব হয়ে যায়। তো তার জন্য কিন্তু তোমরা আগে থেকে দেখে নিতে পারো। 6 তারিখ থেকে মেলাটা শুরু হবে আর ওদিন থেকে কিন্তু প্রচুর ভিড় হয় এই মেলায়। তো যদি তোমরা তার আগে এসে দেখতে চাও, তার আগেও কিন্তু এসে দেখতে পারো, কারণ মেলা অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা কিন্তু আগেও আসতে পারো। এখন আসলে
অনেক ফাঁকা আছে, এখন কোনো লোকজন খুব বেশি নেই, কিন্তু যখন মেলা 6 তারিখ থেকে শুরু হবে তখন থেকে কিন্তু খুব ভিড় হয়। 6 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত এই মেলাটা চলবে। তো গাইস তোমাদেরকে দেখালাম এখানে যে মতুয়া মেলাটা হবে 6 তারিখ থেকে, সেটার অ্যারেঞ্জমেন্ট কীরকম হচ্ছে। আর এখানে ঠাকুরনগরের যে ঠাকুর বাড়ি রয়েছে, এই ঠাকুর বাড়ি কীভাবে সেজে উঠেছে। এখানে কিন্তু 6 তারিখ থেকে মেলাটা শুরু হবে, আর 1 সপ্তাহ ধরে 7 দিন ধরে এই মেলাটা চলবে। প্রতি বছর এই দিনে পুণ্য স্নানের মাধ্যমে কিন্তু এই মেলাটার সূত্রপাত হয়। 6 তারিখ থেকে সেই পুণ্য স্নান শুরু হবে এবং খুব ভোর থেকেই পুণ্য স্নান শুরু হবে। তো এইখান থেকে স্নানের পরে 1 সপ্তাহ ধরে কিন্তু এই মেলাটা চলে। তো তোমাদেরকে দেখালাম যে কতটা এগিয়েছে অ্যারেঞ্জমেন্ট। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।